নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমাদের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, ফট করে কিন্তু মুখটা ঘুরিয়ে নিল। তো আজকে বিকেলবেলায় আমরা সবাই যাচ্ছি একটু ঘুরতে, আর আয়ানস রেডি, মানে শুধু একটু টিপটা পরিয়ে দেবো আর তারপর তাহলে এখন বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু টোটো চলে এসেছে আর বাকি সবাই রেডি, যেমন মামি, দিদা, আর্য, আয়ুষ, আর আমাদের আয়ানসবাবুও কিন্তু তার মানির কোলে লক্ষ্মীটির মতো বসে পড়েছে। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি প্রণামী মন্দিরে। এই দেখো আমার পেছনটা। আর ভেতরে কিন্তু ওরকমভাবে ভিডিও করা অ্যালাউ না, তো আমরা এমনি হালকা একটা ছোট শর্টস নিয়েছি, তো ওটাই পরে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের আর্যবাবু, আর সবাই ওই পাশে ফটোশ্যুট করছে। তো এরপর কিন্তু আমরা চলে গেছিলাম ইস্কনে। আসলে আমরা ইস্কন যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু প্রথমে ওই দিকটাতে প্রণামী মন্দিরটা আগে ঘুরে নিলাম, তারপর এদিকে পিছন গেট দিয়ে ইস্কনে চলে আসলাম। আর এই যে সবাই কিন্তু জুতো জমা দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিল। আর তারপর দেখো আমাদের আয়ানসবাবু তার মানের কোলে চারিদিকটা ঠিক কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, তোমরাই দেখো। তো এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। মামা বলছিল যে এখানে নাকি বড় বড় মাছ ছেড়েছে, তো দেখা যায় ওটাই একদম ধ্যানে দেখছিলাম। আর এদিকে বুনু কিন্তু বাকিটা দেখে নিচ্ছিল। আর এতটা ভিড় ছিল, ওটাই আর কি, আরতির টাইম ছিল, তার জন্যই হয়তো এতটা বেশি ভিড় ছিল। তো এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারো। আমরা করিনি, কারণ আমরা আরতি দেখার জন্য গিয়েছিলাম। আর বোটিং করার জন্য কিন্তু পার পার্সন 100 টাকা মতো হয়তো নেয়। তো এরপর কিন্তু আমরা চলে গেছিলাম ভেতরে আরতি দেখার জন্য। আর তোমরা মন্দিরটা শুধু দেখে নাও, মানে ভিতরে মূর্তিগুলো মানে এত সুন্দর, রাধাকৃষ্ণের মূর্তি বা বাদবাকি মূর্তি যাই বলো। তো তারপর কিন্তু আমাদের আয়ানসবাবুর ভেতরে এত ভিড়ে একটু গরম লেগে গেছে, তাই আমি আর বোন ওপর দিকটাতে চলে আসছিলাম। ওপর দিকটাতে একটু হাওয়া লাগে তার জন্যই। আর বাকিরা কিন্তু ভেতরে আরতি শুনছিল। তো ওনার এতটাই রাগ উঠে গেছে, তো কি করব, তার জন্য ওনাকে নিয়ে একটু বাইরের দিকে চলে আসলাম। এরপর ও কিন্তু একটু টাইমের জন্য শান্ত হয়েছিল, তাই ওকে নিয়ে একটু ভিতরে ঢুকলাম আর সাইডটাতে দাঁড়িয়েছিলাম একটু আরতি দেখার জন্য। কিন্তু তখন তো অনেকটাই ভিড় হয়ে গেছিলো, তো এই জন্য কিছুক্ষণ আরতি দেখে চলে আসছি। আর খুবই কিন্তু সুন্দর ছিল, মানে আরতিটা বলো কি মূর্তি বলো। আসলে আমি যতবারই ইস্কনে যাই না, অতবারই মানে এতটা ভালো লাগে যে মানে আমি যখনই বাড়িতে আসি তখনই কিন্তু একদিনের জন্য হলেও আমি ইস্কন যাই আর ওখানে আরতিটা শুনে আসি। তো এবার তো আয়ানসের জন্য তেমনভাবে শুনতে পারলাম না, তাও যতটাই শুনেছি খুবই ভালো লেগেছে। আমাদের কিন্তু ভেতরে আরতি দেখা শেষ, মানে আমাদের আয়ানসবাবুর ভিতরে গরম লেগে গেছে, তাই আমরা এখন একটু বাইরে চলে আসছি। আর সবাই কিন্তু এখন এই পাশটা আর কি ঘুরে নিচ্ছি, মানে ভেতরটা তো অতিরিক্ত আর কি ভিড় হয়ে গেছে এখন। আর আরতির জন্য সময় তো ভিড় হবেই। আর আয়ানস ভীষণ কান্না করছে, এই জন্য দেখো এখন আমরা এই আশপাশটা একটু ঘুরে নিচ্ছি। তো এই যে আয়ানস কিন্তু মামির কোলে, মানে ওর দিদুনের কোলে, আর এপাশে মা আছে, আর্য আছে। তো এই যে সবাই আছে। ঘোরাঘুরি এখানেই শেষ। সবাই যে এই সাইডে জুতো পরে নিচ্ছে। তো এখন তাহলে বাড়ি যাচ্ছি, তারপর বাকিটা পরে শেয়ার করছি। না আমাকে নেয়নি, বুঝেছো? আচ্ছা, এটা হলো আমার মামি আর এইটা হলো আর্যবাবু। তো এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। চলো, আজকের ঘোরাঘুরি শেষ। আর এদিকে দেখো, যেই মন্দির থেকে বেরিয়েছে অমনি কিন্তু কিছুটা রাস্তা এসেই আমরা কিন্তু বৃষ্টিতে ফেসে গেছিলাম। তো বড় মানুষ হলে হয়তো টোটোতে চলে যাওয়া যেত, কিন্তু আয়ানসের জন্যই আমরা একটু টাইম ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর বৃষ্টিটা অল্প যখন কমেছে তখনই বাড়িতে চলে আসছি। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো, এই যে আয়ানস কিন্তু ওর মানের কোলে ঘুমাচ্ছিল, যেই শুয়ে দেওয়া হয়েছে সেই কিন্তু উঠে গেছে। তো এখন ফ্রেশ হয়ে নেব, তারপর একটু চা নাস্তা করে নেব। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। টাটা টাটা টাটা।